দিয়ে দাও যাতে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয় ভিউয়ার। আশা করছি যে যেখান থেকে আছো আমার ভিডিওটা ভালো আছে, সুস্থ আছো, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল 8:30 করতে, আর হচ্ছে ভাত এদিকে অলরেডি হয়ে গেছে, বন্ধ করে দিই। এদিকে ডাল, এদিকে চা বসিয়েছি। তো বড় জল আনতে গেছে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেসন নিয়ে নিয়েছি, নিশ্চয়ই বুঝতেই পারছো কি করব, বড়া করব। তো কিসের বড়া করব চলো দেখতে থাকো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো ভালো করে ফাটিয়ে নেব জল দিয়ে, ঠিক আছে। আর পেঁয়াজি করব, তো গোল গোল করে চাকা চাকা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি আগেই। তো সব কিছু রেডি করে এরপরে আমার মা আসবে, তারপরে গরম গরম তেলে ভেজে নেব। তো গরম গরম খেয়ে নেব। এখন সব কিছু রেডি করে রাখছি। আর হচ্ছে আর মুড়ি দিয়ে বেশ গরম গরম পেঁয়াজি বলো চপ বলো বেশ ভালো লাগে, তাই না বলো? আর যদি হয় গরম গরম চা বা কফি, ব্যাস জমে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে বলছে দাও মা দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি করব। তো যেহেতু লঙ্কার গুঁড়ো রয়েছে আর চোখে মুখে ঠেকে গেলে না চোখ জ্বলবে, এই জন্য আমি দিচ্ছি না, ও রেগে যাচ্ছে। তো ইলিশ মাছটা আগে দেখতেই পেলে, ইলিশ মাছটা আমি কাটলাম, সেক্ষেত্রে দেখালাম না, কারণ চাকু দিয়ে কাটছি, ইউটিউবের রুলসে বাইরে আছে। তো এই জন্য আমি পুরো কাটাটা দেখালাম না। তো ইলিশ মাছটা দেখালাম, সেটা আমি সকালবেলা কেটেছিলাম। তো যেটা রুলসে আছে সেটা তো মানতেই হবে, তাই না? নয়তো স্ট্রাইক পড়ে যাবে চ্যানেলে, 7 দিন ভিডিও বন্ধ হয়ে যাবে। তার থেকে আমার কেটে দেওয়াই ভালো। আমরা কি বলতো ব্লগাররা জানি, মানে ইউটিউবে যেহেতু থাকে কিছু কিছু যেগুলো আমাদের নিয়মের বাইরে, তবুও কিন্তু এক এক সময় না জেনেও শুনেও হয়ে যায়। তো নিজেরাই আমরা স্ট্রাইক খেয়ে নিই। তো যাই হোক, মা এসেছে। আর এদিকে করবো হচ্ছে খাসির মাংস নিয়ে এসছে মা রান্না করবে। আর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজি করবো, আর এখানে রুটিটা করে নিয়ে যাবে। তো গ্যাসটা অন করে দিই। আর বাবু ওইদিকে খেলা করছে। তো চলো ঝটপট করে রুটিটা ভেজে নিই, তারপর পরে কথা বলছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত মুড়ি পেঁয়াজি খাওয়া এখনও কমপ্লিট হয়নি। তো করব এর আগে মাকে বললাম মা রুটি নিয়ে যাবে, আর আমাদের হবে আজকে ভাত। যেহেতু মাংস হচ্ছে, মাংসের সাথে ভাতই আমার ভালো লাগে, রুটি খুব একটা আমার ভালো লাগে না। তো আমার মায়ের সুগার রয়েছে, রেগুলার রাতে রুটি খায়। তো মাকে যখন এখান থেকে যাবে আবার বাড়ি গিয়ে রুটি করবে, সেক্ষেত্রে আমি মাকে বললাম মা তুমি একটু আটাটা সেনে দাও, আমি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নিচ্ছি। তো দেখো 2-3টে করে যতগুলো পারছি ভেজে নিচ্ছি একসাথে। আর আমার বাবুর জন্য তাহলে একটা ওর জন্য করতে হতো, তো একসাথেই করে নিলাম। আর ওটা গরুর দুধের সাথে মিশিয়ে দেবো, ও দুধে রুটি খাইয়ে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ চাকা চাকা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এবার তেলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিই আস্তে আস্তে মুড়ি। এই পেঁয়াজিতে হয়নি জানো তো, পেঁয়াজি আরও কেটেছিলাম, তো সেটা আর ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার ছেলেই 2টো খেয়ে নিয়েছে, ও না ভাজাভুজি খেতে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও তাই, এইসব ভাজাভুজি বলো খেতে ভালোবাসে। আর না দিলেই কান্না শুরু করে দিচ্ছে, এই জন্য ওই 2টো খেয়েছে, আমি 4টে। তো আরেকটা পেঁয়াজ কাটতে হয়েছিল। আর এই যে আস্তে করে এবার দিয়ে দেবো, নয়তো উপরের দিকটা ইয়ে হয়ে যাবে। আর ভেতরে এমনি পেঁয়াজ তো কাঁচা ভালোই লাগে, তবুও ভেতরে একটু যদি না হয় তো ভালো লাগে বলো। তো অলমোস্ট ডান। তো মুড়ি নিয়ে নিয়েছি মায়ের আর আমার, দেখো কতগুলো পেঁয়াজি এখানে হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, গরম গরম পেঁয়াজি আর মুড়ি। মাকে বলো মা চা করবো, মা বললো না চা করতে হবে না, খেয়ে নিই এটাই। তো মাকে বললাম মা তুমি মাংসটা তুমি রান্না করো। তো আদা রসুনের পেস্ট যা করার
সমস্ত জোগাড় করে দিলাম। মা রান্না করছে, চলো মাকে দিয়ে আসি। দেখো, তো চলো মুড়িটা খেয়ে নিই। আর এদিকে একটু ছোলা ছিল, কাঁচা ছোলা সকালবেলা ভিজেছিলাম, সেটা দিয়ে দিই, তাহলে বেশ জমে যাবে। তো দেখো, স্নান করে ক্যামেরা অপারেশন করে বকবক করতে চলে এসেছি। তো আগের দিনে ভিডিওটা দেখলে মা এসেছিলো, তারপরে ভিডিও করতে আমি ভুলে গেছি কন্টিনিউ করতে, যে ভিডিওটা শেষ করতে হবে। যাই হোক, চলে এলাম তোমাদের সামনে বকবক করতে। আর থাম্বনেলে দেখেছো আমি কী নিয়ে কথাটা বলছি। তো একজন জিজ্ঞেস করছিল, মনে হয় আমার ব্লগ চ্যানেলটার নাম এখন মনে পড়ছে না, পূজা স্টার ব্লগ এরকম কিছু হবে, এখন আমার মনে পড়ছে না। তো ও আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ওয়াচ টাইম কী করে করব। তো ওয়াচ টাইম হচ্ছে না। দেখো, প্রথমেই বলি রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে, মিনিমাম 20 মিনিটের ভিডিও দিতেই হবে, বা 15 মিনিটের ওপরে, ঠিক আছে? কি হয় বলো তো, অনেকেই তো ফুল ভিডিওটা দেখতে চায় না। তো হয়তো তোমার যদি ভিউজ যদি 50টা হয়, সেক্ষেত্রে যদি একটা 20 মিনিটের ভিডিওতে সেখানে যদি 4 মিনিট বা 5 মিনিট করে ওয়াচ টাইমটা হয়, সেটাতে তুমি পেয়ে যাবে। তো মানে ছোট ভিডিও দেবে না। আমি জানি ছোট ভিডিও বড় ভিডিও কেউ দেখতে চায় না, আর ছোট ভিডিও দেখে না। ছোট ভিডিও যদি তুমি 8 মিনিট দাও, তো ওখানেও 1 মিনিটে দেখবে কি সন্দেহ। তুমি যদি একটু লং ভিডিও দাও, তাহলে কি বলতো, ওয়াচ টাইমটা ধরো একটা কনফার্ম 3 থেকে 4 মিনিট তো তোমার গড়ে আসবে। তো চেষ্টা করবে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, আর একটু লং ভিডিও বানাবে, ঠিক আছে? আর প্রথমে যেটা ভিডিও শুরুতেই কিন্তু যাতে কি বলবো, মানে খুব একটা মানে শুরুতে একটা ধামাকা দিয়ে দাও, যাতে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয় ভিউয়ার্সরা। তো শুরুতে এমন একটা কথা বলে দাও যাতে পুরো ভিডিওটা, বুঝতেই পারছেন কি বলতে চাইছি, তো পুরো ভিডিওটা দেখবে। আর লাইভ স্ট্রিম করো প্রত্যেক দিন, রেগুলার একটা করে রেগুলার টাইমটা বেছে নাও, কোন টাইমে লাইভে আসবে। যখন ধরো সবাই থাকে, সন্ধ্যের পর থেকে কিন্তু সবাই ফ্রি থাকে, ঠিক আছে? তো এই যে সকালে এলাম, দুপুরে এলাম, এরকম করলে কি বলতো, পাবে খুব কম। কিন্তু বিকেলের পর থেকে, সন্ধ্যে থেকে কিন্তু অনেকেই ফ্রি থাকে। তো সেই সময় যে কোনো একটা টাইম বেছে নিয়ে লাইভ স্ট্রিম করতে পারো, তো সেখান থেকেও কিন্তু অনেকটা ওয়াচ টাইম হয়। তো এটাই বলার ছিল তোমাকে, আর তোমাদেরকেও সবাইকে। জানি অনেকের হয়তো সাবস্ক্রাইব হয়ে গেছে 1000, কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়নি। ওয়াচ টাইম পূরণ করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে অনেকটাই কষ্ট। আর অনেকের ওয়াচ টাইমটা হয়ে যায় কিন্তু সাবস্ক্রাইব পায় না। তো চলো, কে ফোন করেছে দেখে আসি, তারপরে সবাই কথা বলছি। চলো বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আর তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।